নিরপরাধ মানুষকে হত্যা করা আল্লাহর কাছে এই দুনিয়া ধ্বংসের চেয়ে বেশি গুরুতর। আপনাদের আবার স্বাগতম পদ্মা টিভির রাতের খবরে। খবরের শুরুতেই কাঁপছে বানাইপাড়ার নবরম কলেজে চোর ধরে ভাত খাওয়ানোর ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আসসালামু আলাইকুম স্যার। কি হচ্ছেটা কি কলেজে? আমার কানে কিন্তু সব খবর আসে। না স্যার, তেমন কিছু না, ওই একটু। যেমনই হোক, আমি কিন্তু কোনো ঝামেলা চাই না কলেজে। জি স্যার, এইদিকে যেটুকু ঝামেলা হচ্ছে তা এখনই ঠিক করে ফেলছি স্যার। এদিকে দেখিস, আমি একটু দিকে যাই। ভাই আপনি আসছেন, আপনি একটু ভিতরে যাই, সামলান, আমি একটু আসতেছি। আর ওখানে কি হয়েছে তা এই রাতের মধ্যে আমাকে সব ইনফরমেশন দেবে। জি স্যার, আমি দেখছি স্যার। প্রেশার পরে প্রেশার, এক ঝামেলা যেতে না যেতে আরেক ঝামেলা। বলো তো কি হয়েছে, আর চোরটা কোথায় পেলো? স্যার আমি যতটুকু জানি আজকে বিকালে কলেজে ফুটবল ম্যাচ ছিল। স্যার ফুটবল ম্যাচ খেলার সময় 2-3টে ফোন চুরি হয়ে যায়, তারপর থেকে স্যার সন্দেহভাজন কাউকে দেখলেই চেক করে। কই পাইলাম না তো, কই খুঁজ নেও না। আর বেটা কইস না, 4D মোবাইল বোঝো, আমার মাথায় কাজ করতেছে না এখন। ওরে পাইলে একবার, ওরে যে কি করমু। আমার সিগারেট আছে, একটা সিগারেট ধরো তো। আর ভালো লাগতেছ না তেরা। কি রে, কি গো বেটা, সিগারেট তো নাই, সিগারেট তো শেষ। কি গো এর মধ্যে শেষ? ব তেরো দিন দেখি অনেক তেরি নেই। আর ঠিক তখনই কি রে, তোরা ডাকলা তুই হনো না? দোকানে যাই, আমার নাম কই দেরি করলে প্লিজ যা। যা 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 কইছি তাড়াতাড়ি কর, যাই নিয়ে আয়, যা। কি রে তুই যাও না কা? আমি পারবো না ভাই, ওই আমার কাজ আছে। তাড়াতাড়ি যা, মাথা মতো এমনি গরম আছে, যা যাই সিগারেট নিয়ে। ভাই আমি পারবো না, আপনাকে সিগারেট আপনারা আনবি লর। হ্যাঁ হলে বাপ মারাও। বেটা তুই কোন সেশনে রে, কোন বিভাগে? কথা কও না কা, কানে হনো না? ভাই আমি এই কলেজে না। কি ভাই আমি এই কলেজে পড়ি না। কি রে তুই এই কলেজের না? তাহলে তোর এজা কাজ কি? বিকেল কইয়েছি এই মাঠে। এই ওর ধর, ওর চেক কর। ওই মনে হয় এনেছে মোবাইল, এ হালাই মনে আছে। এই সবার তুই ফোন দে, ফোন দে। হ্যালো, এ কই তোরা? আমি কিছু নিই নেই ভাই। ভাই আমি চোর না ভাই, বিশ্বাস করুন ভাই, কিছু নিই নেই ভাই। আমি জানি না কিছু না। এ তাড়াতাড়ি ক্যাম্পাসে আয় তো। এই চোর ধরছি, তাড়াতাড়ি। আর সবাই লিয়ে। ইসিরে কেমন আছে ভাই অনেক কয়জনে পিড়িতে মারছে। আচ্ছা কোর্সলি কি কইতে পারো? ভাই ও বলে চুরি করতেছিল, তারপরে এই সুবি কিছু শুনছো? আচ্ছা শোন তো একটু পরে ফোন দিতেছি, ঠিক আছে? আচ্ছা কি হয়েছে? বয়স ওটার ধরছে। নাম কি পাইছি বে? আরে বাইরে রিভিউ মাঠে পাইছি। আমি করিডোর ছিলাম তো হঠাৎ করে ডাকাডাকির আওয়াজ শুনতে পেয়ে আমি ঘুরে টাকা থেকে দেখি জোরে মারতে মারতে নিয়ে আসছে। মারতে মারতে হালাই মার। হালাই এসে চোর নামালে কত একটা মুই ভিডিও করে বাইরে
স্যার ওকে অমানবিক বর্বরতার মতো মারছে। ও চুরি করছে কিনা তাও ঠিক নেই। আরে ধর ধর নাহলে মেরে ফেলবি ধর। স্যার ছোটবেলা থেকে জেনে আসছি স্কুল কলেজ মানুষ তৈরি কারখানা, কিন্তু স্যার মানুষই যদি এখানে এভাবে নির্যাতিত হয়, তাহলে যারা নির্যাতন করছে ওরা কারা? মানুষের সাথে সাথে কলেজে কিছু অমানুষও আসে। শিক্ষার আলো পেয়ে এগুলো হয়ে উঠেছে রাক্ষস, আর ওদের থামাবার ক্ষমতা কারও নেই। আমি মোবাইল নিই না ভাই, সত্যি কথা ভাই। ভাই শোনেন, আপনি আমার কথাটা শোনেন। এই বেটা তোর কাছে কি শুনুম? ভাই ও অনেক ভয় পাইছে, আর বুঝাই গেলে ওয়ান কই দেবে ভাই। জি ভাই বলবে বলবে। এই এদিক গো, বাসা কই? পানি খাবি? রবিন পানি লই তো। এই নাম কি? ভাই কালকে থেকে কিছু খাই নাই ভাই, পেটটা অনেক ব্যথা করতে আছে। কিছু দেন ভাই, খাই ভাই কিছুতে, অনেক ক্ষুধা লাগছে ভাই। ভাই কিছু খাইতে চাইতেছে ভাই, ফাঁসির আসামিনে তো শেষ ইচ্ছে পূরণ করার সুযোগ দেন। অনেক করে বাতি খাওয়াইলাম। রবিন ক্যান্টিনে যা, খাবার লইয়ে যা। এই ল আর পানি দাঁত দিয়ে লিও। কি ক্যান্টিনের খাবার ভালো? ভালো ভাই মানছো? ক্যান্টিনের খাবার বলে ভালো। তুই যদি এখন না খাইতি তোরে এখন আবারও মারতাম। বেটা তুই খারাপ রিস্ক কেন? ওদের নাম্বার আছে, নাম্বার ফোন দে, ফোন দিয়ে দেখো কার নাম্বার দেবে। হ্যাঁ ভাই দিতেছি। বল লাউড স্পিকার দে, মোরাও তোর মুখ কি কয়। আপনাদের আবার স্বাগত পদ্মা টিভি রাতের খবর। খবরের শুরুতেই থাকছে বানাইপাড়ার নবরম কলেজে চোর ধরে ভাত খাওয়ানোর ভিডিও হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বানাইপাড়ার নবরম কলেজের শিক্ষার্থীরা চোরকে খাওয়াচ্ছে ভাত। আর নবরম কলেজের শিক্ষার্থীদের তথ্য মোতাবেক জানা যায় চোরকে সন্ধ্যার সময় মাঠ থেকে ধরা হয়। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? আমরা নবরম সরকারি কলেজের স্টুডেন্ট বলতেছি। ও বাবা, তোমরা হ্যাঁ আমরা একটা চোর ধরছি, আর সে আপনার নাম্বার দিছে। ও বাবা ঠিক আছে, দেখছি ওরে ভাত খাইতেছো। ও আপনি হন কি ওর? শোনো বাবারা শোনো, আমি ওর মামা হই। ও কোনো চোর না। তোমাদের মনে হয় কোনো জায়গায় ভুল হইতেছে বাবারা, তোমার কোনো জায়গায় ভুল হইতেছে তোমাদের। আরে না চাচা, আমাদের কলেজের বড় ভাইরা ওরে সন্ধ্যায় মাঠ থেকে ধরছে। আমার কথাটা একটু শোনো বাবারা, আমার কথাটা একটু শোনো তোমরা। ও কোনো চোর না, আমরা ওকে খুঁজতেছি। ওর বাড়ি বরিশালে। ও তোমাদের মতো স্টুডেন্ট ছিল। কিন্তু একটা অ্যাক্সিডেন্টে ওর বাবা মা দুজনেই মারা যায়। তারপর থেকে ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। সেই থেকে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় পাগলের মতো ঘুরে বেড়ায়। ঠিকমতো খাবার টাবারও পায় না। ও মনে হয় ঘুরতে ঘুরতে তোমাদের কলেজেই ঢুকে গেছে। আর যাই হোক, ও চুরি করতে পারে না।
ভাই অনেক ক্ষুধা লাগবে এইতেই কলেজে ঢুকছিলাম। আমি কোনো চোর না ভাই। ও যদি চুরি করেও থাকে তাহলে ওকে পুলিশের কাছে দাও, ওকে তোমরা মাইরো না। শোনো বাবারা, পৃথিবীতে ওর কেউ নাই। আচ্ছা চাচা, দেখি কি করা যায়। ভাই শুনলেনই তো, ও নাকি পাগল। পাগল তো এখন বাজি মোরা। এ সর্দি ভাই 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 জাস্ট আমাকে 5টা মিনিট সময় দেন, সাদেক স্যার একটু জানাই, তারপর আপনি না যাই সেই করেন প্লিজ। আচ্ছা রবিন, তুই দিকে দেখিস, আমি একটু দিকে যাই। এই আসতে ভাই আপনি আসছেন, আপনি একটু ভিতরে যাই সামলান, আমি একটু আসতেছি। স্যার হেলার হয়ে গেছে, এখন মনে হয় পরিস্থিতিটা অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। এখন তুমি যাও, আর আমি ফোন করলে সাথে সাথে আমার ফোন রিসিভ করো। এই শোনো, তোমার ওই বড় ভাইটার নাম যেন কি বলছিলে? স্যার ওই শেরেবাংলা হলে হেলাল ভাই। হেলাল? এই 18-19 ব্যাচের হেলাল? কেন স্যার, কি হয়েছে? 6 অক্টোবর 2011 নং রুমের কথা তোমার মনে নেই? হ্যাঁ স্যার, আপনার তুমি এটা আমাকে আগে বলবা না? তাড়াতাড়ি চলো, না জানি কি হয়ে গেছে। চলো তাড়াতাড়ি চলো। বাহ, क्या सीन है, ভালোই খানা পিনা চলতেছে। আরে জুনিয়ররা কইছে তাই আর কি, একবার জন্মের দেওয়া দিছি, এরপরে মুখ দেখেছি ভাই। এই আজকাল আমাকে জুনিয়র তো কথা শোনা লাগবে, এইগুলো দেখা লাগবে আমাকে। হ্যাঁ আরে বেটা, চারটে মোবাইল গাছ আমাকে চারটা, এই বিষয়ে খেয়াল নাই তো, কি করতেছে এগুলা? এর আগে জুনিয়র ছিলাম, তখনও সিনিয়রদের পিছিয়ে পিছিয়ে ঘোরা লাগছে, কথা শোনা লাগছে, আর এখন সিনিয়রও জুনিয়রদের কথা শোনা লাগবে। চারটে মোবাইল গেছে, চারটে। তোরা কি করছোস? হ্যাঁ, কিচ্ছু করতে পারো না, আদর করতেছোস। যা করার আমারই করা লাগবে, বুঝছি।
আল্লাহ, আমি সহ্য করতে পারি না।